বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গৌরবজনক অধ্যায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ। অতীতকে ভুলে যাওয়া চলবে না, তবে অতীত নিয়ে বেশি চর্চা সামনের ভবিষ্যৎকে বাধাগ্রস্ত করতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে সবাই কাজ করতে পারলে স্বনির্ভর বাংলাদেশ করা সম্ভব। বিকেলে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, ৭১কে অন্য কোনো ইতিহাসের সঙ্গে মেলানো যাবে না। ৭১ আগে, বাকি সব পরে। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। বন্ধ করা কথা বলার স্বাধীনতা। শুক্রবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে এই আলোচনা সভায় বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি অংশ নেন শীর্ষ নেতারাও। আর প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে সতর্ক করে বলেন, স্বাধীনতা বিরোধী ও পাকিস্তানপন্থী সেই অপশক্তি আবারও নতুন চেহারায় মাথাচাড়া দিয়ে উঠছে। যারা সেদিন আমাদের ভাইদেরকে হত্যা করতে সহযোগিতা করেছিল, যারা আমাদের মা বোনদের সম্ভ্রম নষ্ট করতে সহযোগিতা করেছিল, তারা আজকে আবার নতুন চেহারায় নতুন ভ্রমে আপনার হাজির হয়েছে বন্ধুগণ। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি সবার অবদান স্বীকৃতি দিতে চায়, কারো সম্মান কেড়ে নেওয়ার পক্ষে নয়। তবে সবার আগে ৭১ বলেও উল্লেখ করেন তিনি। সংবিধানের প্রস্তাবনায় ২৪ এবং ৭১ একসাথে দেওয়ার জন্য প্রস্তাব করেছিলেন। সেই বন্ধুদের উদ্দেশ্যে বলছি, ৭১ কখনো অন্য কোনো ইতিহাসের সাথে মিলবে না। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কথা হবে, গবেষণা হবে, কিন্তু ইতিহাস নিয়ে এমন কিছু বলা যাবে না যাতে মুক্তিযুদ্ধের গৌরব ও ইতিহাসকে খাটো করা হয়। বছরের পর বছর, এমনকি যুগের পর যুগ ধরে বিশ্বের যেখানে যারা স্বাধীনতার লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, একমাত্র তাদের পক্ষেই উপলব্ধি করা সম্ভব স্বাধীনতার মূল্য কতখানি। এ সময় কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে চাইলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলেও উল্লেখ করেন সরকার প্রধান তারেক রহমান। একদম ভুলে যাব না। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।